সরকারি কর্মকর্তা, মাসে 1 লাখ টাকা কামাই, আর প্রতিদিন আমার 2 লাখ টাকা কামাই, জানো? আর তুই আমারই বড় ফকির। আচ্ছা তনিমা, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? তুমি না বলেছিলে তোমার বাবার সাথে আমার পরিচয় করিয়ে দিবে? হ্যাঁ, আমি তো বলেছিলাম যে আমার বাবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। আমার বাবার সাথে কথা বলানোর জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসলাম। তুমি কি বলছো? তোমার বাবা এখানে থাকে? আসলে আমি কোনো কিছু বুঝতেছি না, আমি তো পাগল হয়ে যাচ্ছি। আরে হ্যাঁ, আমার বাবা তো এখানেই থাকে, কিন্তু আমি তো এখানে থাকি না, আমি তো থাকি গুলশানে। তোমাদের বাসা মানে? আর এখানে তোমার বাবা থাকে মানে? একটু ওয়েট করো, আমি তোমাকে সবটা ক্লিয়ার করে দিচ্ছি। বাবা, বাবা, কোথায় তুমি? একটু বের হও তো। বাবা, আমি তোমাকে বলেছিলাম না যে আমার সবুজ নামের একটা ফ্রেন্ড আছে, ও তোমার সাথে কথা বলতে চায়। এই হচ্ছে সবুজ। তনিমা, এই ভিখারিটা তোমার বাবা? তুমি কিনা একটা ভিখারির মেয়ে? তার মানে আমি এতদিন একটা ভিখারির মেয়ের সাথে প্রেম করেছি? আগে জানলে তোমার মতো ভিখারির মেয়ের সাথে প্রেমই করতাম না। চুপ! কাকে ভিখারি বলছো তুমি? হ্যাঁ, কাকে ভিখারি বলছো? ভিখারি আমি না তুমি? চুপ! আপনার মনে হয় কোনো ধারণা নেই, আমি একজন সরকারি কর্মকর্তা, আর আপনার মতো ভিখারি কিনা আমাকে জ্ঞান দিতে আসছে? সরকারি কর্মকর্তা? আরে মাসে কয় টাকা বেতন পাও? কয় টাকা ইনকাম তোমার? এই আবার ধমক দিয়ে কথা বলিস? তুই জানিস আমার প্রত্যেক মাসে বেতন 1 লক্ষ টাকা। সরকারি কর্মকর্তা, মাসে 1 লাখ টাকা কামাই, আর প্রতিদিন আমার 2 লাখ টাকা কামাই, জানো? আর তুই আমারই বড় ফকির, জানো? আমাকে চেনো তুমি? আরে আমি সারা বাংলাদেশের ওই ল্যাংরাউতুর কানা বুঝায় ফকির সমিতির সভাপতি, আর আমার মাস ইনকাম কত জানো? 20 লক্ষ টাকা। আর প্রতি শুক্রবারের ইনকাম 10 লক্ষ টাকা, আর প্রত্যেক সবে বরাদ্দে আমার 10 লক্ষ টাকা ইনকাম। আর তুমি আমাকে বলছো ফকির? আরে এই ফকির বাচ্চা, ঢাকার শহরে কয়টা বাড়ি আছে? আমার 6তলা বাড়ি আছে, সব বাড়ি আমি ভাড়া দিয়ে রাখি, আমার মেয়ে ওখানেই থাকে, আর আমি এই জায়গায় ভাঙা করি, আর তুই আমাকে বলছিস ফকির? আসলে আঙ্কেল, ভুলটা আমারই হয়েছে। আপনার এই ভাঙ্গা বাড়ি দেখে ভেবেছিলাম আপনার কোনো টাকা পছন্দ। তনিমা, তুমি তোমার বাবাকে বলো না আমাকে যেন ক্ষমা করে দেয়। বাবা, বলছিলাম কি, সবুজ তো ক্ষমা চাচ্ছে, শেষবারের মতো কি ওকে ক্ষমা করা যায়? আচ্ছা ঠিক আছে, তুই যখন ওকে ভালোবাসিস তাহলে এবার কর মতো ওকে ক্ষমা করে দিলাম। এই ধর, এই জায়গায় 1 লক্ষ টাকা আছে, যে কোনো ভালো একটা হোটেল দেখে খেয়ে নিস। যা। ঠিক আছে বাবা। আর শোন, ওর হাতে দেখে একটা কম দামা ঘড়ি, আর 1 লাখ টাকা নে, ওকে একটা ভালো দেখে রোলেক্স ঘড়ি কিনে দিবি। ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফকির বাচ্চা, ও কয় আমি ফকির নিব।